আসসালামু আলাইকুম। অলসতা দিন হলো, বৃষ্টির দিন, রান্না করতে মন চায় না আমার। সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর বৃষ্টি, মন প্রাণ সব ভরে গেল আমার। মানে বৃষ্টি দেখলে আমি একটু অন্যরকম হয়ে যায়, মানে এত ভালো লাগে। কার কার বৃষ্টি ভালো লাগে সবাই একটু কমেন্টস করবেন। তো সকাল অনেক বৃষ্টি নামতেছিল, এদিকে নামতেছিল, আর আমি নাস্তা খাইতেছিলাম। বৃষ্টিতে গরম গরম পরোটার ভাজি খুব মজাই আলাদা। তো নাস্তাগুলো খাওয়া দাওয়া করে টুকটাক কাজ ছিল, এগুলো আমি শেষ করলাম। আর এদিকে আমার আজকে রান্না করতেই মন চাইছিল না, বৃষ্টির দিন আসলে আমার ঘুম আসে, আর এত অলসতা লাগতেছিল, মানে মন চাইছিল না পাকঘরে যে বৃষ্টি দেখি বসে বসে আর ঘুম আসি। তা যাই হোক, আজকে একবারে সিম্পল রান্না, শুধু গুঁড়ো মাছ চচ্চড়ি করছি, আর গতকালকে গরুর মাংস তরকারি ছিল, আর ভেন্ডি ভাজি করছি। এগুলো দিয়ে আজকে চালাই দেবো, কারণ অলসতার দিন আমার ভালো লাগে না আজকে। কারণ বৃষ্টির দিন এত ঠান্ডা লাগতেছিল, কয়েকদিন গরম পড়ে, আজকে ঠান্ডাটা এত ভালো লাগতেছিল, মানে আমার রান্না করতেই মন চাইছিল না। তো এদিকে আমি টুকিটাকি কাটাকুটা করে ভেন্ডি ভাজিটা বসাই দিলাম, কারণ বৃষ্টির দিনে কোন সবার একটু আলসামি লাগে। তা আমার দু একদিন ভালোই লাগে খিচুড়ি টিচুড়ি রান্না করতে, কিন্তু আজকে আমার কোনো কিছু মন চাইছিল না রান্না করি, এত অলসতা লাগতেছিল। তো যাই হোক, তো খাওয়া তো লাগবে, টুকিটাকি একটু রান্না করে নিলাম। তো এদিকে ভেন্ডি ভাজিটা আমি বসাই দিছি। তো ভেন্ডি ভাজিটা এখন প্রায় হয়ে যেতেছে, একটু লাড়াচাড়া দিতেছি। আর ভেন্ডি ভাজিটা এরকম লাড়াচাড়ার উপরে রাখলে চুলাটা একটু বাড়াই দিলে মানে বিজলাটাও হয় না, আমার কাছে এটি মজা লাগে। দেখেন ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে, কত সুন্দর একটা লবণী কালার আসছে, মানে দেখতেও সুন্দর, খাইতেও অনেক মজা লাগে যে কোনো জিনিসে। তো ভেন্ডি ভাজি আজকে করে নিলাম। তো ভেন্ডি ভাজিটা দেখেন কত সুন্দর। আর এদিকে গুঁড়া মাছ চচ্চড়ি করবো, তো গুঁড়া মাছের জন্য বসাই দিলাম। আর এদিকে মাছগুলো আমি বাইছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম বসানোর পরে। তো দেখেন মাছগুলো একবার ছোটো কাজকে গুঁড়া 5 মিশালি গুঁড়া ছিল, তো 5 মিশালি গুঁড়া দিয়ে আমি সুন্দর করে আজকে চচ্চড়ি করবো। তো গুঁড়া মাছগুলো আমি তরকারির উপরে ভাসার উপরে দিয়ে দিলাম, যেহেতু বলক আইসা পড়ছে। আর গুঁড়া মাছগুলো অনেক সুন্দর ছিল, আর এই গুঁড়া মাছ চচ্চড়ি কম ভালোই লাগে। আর তা আছে গরুর মাংস তরকারি আছে গতকালকে। তো যাই হোক, এগুলো দিয়ে আজকে চালাই দিব, যেহেতু আমার আলিশামি লাগতেছিল, রান্না করতে মন চাইছিল না। তো টুকিটাকি আজকে রান্না। আর এদিকে আমার ধনিয়া পাতা শেষ, তোমার কাছে কিছু বিলাতি ধনিয়া পাতা হয়েছে, আমি বিলাতি ধনিয়া পাতায় 2-3টা পাতা এনে দিয়ে দিলাম গুঁড়া মাছ চচ্চড়িতে। তাই দেখেন আমার গুঁড়া মাছ চচ্চড়িটা কম হয়ে গেছে। একবার পানি আমি শুকিয়ে রাখি সবসময়, কারণ ভিজা এরকম করলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এই দেখেন কত সুন্দর করে চচ্চড়িটা আমি করে নিলাম। তো দেখেন চচ্চড়িটা এখন প্রায় শেষ, একটু পানি ছিল, আমি চারোদাদা ছড়াই দিতেছিলাম। এরকম করে আমি ছড়াই দিই, কারণ আমার গুঁড়া মাছে পানি থাকলে আমার একটু ভালো লাগে না, আবার ভিজা লাগে। এরকম শুকনো মানে গুঁড়া মাছটা চচ্চড়ি করলে ভালো লাগে। আর মোটামুটি আমার মাছটা একবার প্রায় শেষ। দেখেন সুন্দর হয়েছে একটা কালার। আর এদিকে আমার জামাই কতগুলো রূপালি আম না কি কতগুলি আম নিয়ে আসছে। তো আমগুলো এখন দেখতে অনেক লবণী ছিল, আবার কেটেও খাইছি, মানে এত সুন্দর ছিল। আমি জুড়িতে ডেলে রাখলাম। তো ডেলে রাখার পর বৃষ্টির দিনে যেহেতু মুখটা মুছু করতেছিল, তো এদিকে টমেটো দিয়া চানাচুর মেখে খাইতেছিলাম, ভালোই লাগতেছিল, খাবারটা এত মজা লাগতেছিল বলার বাহিরে। তো এদিকে দেখেন সুন্দর করে আমরা ভিতরে নাস্তা খাইতেছিলাম। আর বৃষ্টি কমার পর আমি বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আমার ছেলেটা দুষ্টামি করতেছিল। আর এই যে গাছগুলো দেখেন বৃষ্টি দিয়ে আমি পানিগুলো সব মুছছে বিকালবেলা একটু বসলাম বারান্দায়, ভালোই লাগলো। আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ দিলে, এত ভালো লাগতেছিল বারান্দায় বসার পরে। দেখেন কত সুন্দর ভিউ, মানে এত সুন্দর হয়েছে, মানে ভালোই লাগতেছে, এত সুন্দর পরিবেশ। আর এদিকে মাহাদি হাসান ক্যাম্প পড়তে বসালাম। আর মাহাদি হাসান সে বাইনা তো ছোটো করে পড়তে বসবে। তো ফার্স্টে লেখতেছিল 1, 2, 1, 2 এগুলো লেখতেছিল। দেখেন কী করতেছে, তাড়াহুড়া করে যাই পারে তাই লেখে, একটু করে লেখা শিখতেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ একটু করে শিখতেছে। আর এদিকে আমার জামাই একটা কাঁঠাল ভেঙে নিতেছিল, কাঁঠাল আনছে, কাঁঠালের কোষগুলো তোমার নরম ছিল। এটার পর মুড়ি দেখাইতে বেশ ভালো লাগে, কে কীভাবে খান আমি জানি না। দেখেন অনেকগুলো কোষ হয়েছে একবার। তো ভাঙার পরে যে যেন ভাঙতেছিল, আমরা খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। দেখেন কতগুলো কোষ। তো ভিডিওটা কেমন লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।